একেকজনের কাজ করার ধরন একেক রকম, একেকজনের চিন্তা ভাবনা একেক রকম, একেকজনের মন মানসিকতা একেক রকম। তো সেই অনুযায়ী আমারও সেমই একেক দিন একেক রকম মন মানসিকতা হয়। কোনো দিন কাজ করতে, রান্নাবান্না করতে ভালো লাগে, কোনো দিন আবার ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে, রেসিপি নিয়ে, মোটামুটি রেসিপি ধরতে পারেন। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। যাই হোক, আগের দিনের মুরগি রান্না করা ছিল, তো সেটা দিয়ে হচ্ছে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেই। বাচ্চারা যেহেতু পছন্দ করে, তাহলে হচ্ছে আর আজকে কোনো কিছুই রান্না হবে না, শুধু খিচুড়ি রান্না করে নেব। কিন্তু আসলে কোনো দিন দেখা যায় রান্নাবান্না করতে খুবই ভালো লাগে, আবার কোনো দিন ভালো লাগে না। তো আজকে হচ্ছে খুবই ভালো লাগছিল রান্নাটা করতে। তো ভাবলাম হচ্ছে খিচুড়িটা হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিই, সহজ হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস এগুলো প্রেসার কুকারে রান্না করে থাকি, তাহলে হচ্ছে সময়টা কম লাগে। আমি হচ্ছে সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে, মশলাপাতি সব কিছু দিয়ে হচ্ছে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে দিব, যাতে হচ্ছে খুব সহজেই হয়ে যায়, আমার আর এত প্যারা নাই। তো ভাবলাম ঠিক আছে আজকে খিচুড়ি রান্না করে নেব। খিচুড়ি রান্নার পর মনে হলো যে না, যেহেতু আজকে ছিল শুক্রবার, তাহলে তো বাচ্চাদের জন্য একটু স্পেশাল কিছু করতে হয় ওদের পছন্দ অনুযায়ী। তো এই যে আমি হচ্ছে শেষ পর্যায়ে হচ্ছে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আমি বসিয়ে দিলাম প্রেসার কুকারে। এই যে ঢাকনাটা লাগিয়ে দিব, আর হচ্ছে 2 সিটি হলেই আমি নামিয়ে নেব খিচুড়িটা। তো এই যে সিটি কিন্তু চলে আসতেছে আমার। আমি কিন্তু এভাবে রান্না করি বেশিরভাগ সময়, যখন সময় কম থাকে হাতে আর কি। তো আজকে ভাবছিলাম রান্না করব না, ভাত আর চিকেন ছিল, এগুলো মানে শুধু ভাত রান্না করব। তো পরে চিন্তা করলাম না থাক, বাচ্চাদের জন্য তো কিছু করতেই হয় স্পেশাল, শুক্রবারের দিন যেহেতু। এই যে খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে আমার। আমি কিন্তু খিচুড়িটাকে, সিটি শেষ হয়ে গিয়েছে, প্রেসার কুকারের সিটি শেষ হওয়ার পরে হচ্ছে আমি এখন এটাকে নেড়ে দিচ্ছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন খিচুড়ি জানাবেন। আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি। তবে কালারটা আজকে জানি কেমন হয়েছে, এটা কি ভিডিওর কারণে এমন মানে ক্যামেরার কারণে এমন দেখা যাচ্ছে কিনা জানি না। তো ভাবলাম এগুলো যেহেতু করছি, একটু চিকেন ফ্রাইও করে নেই। যেহেতু ম্যারিনেট করা চিকেন আমার বাসায় সবসময় আমি রেখে দিই, বাচ্চাদের জন্য চিকেন রাখতেই হয়। ওরা হচ্ছে খাইতে চায় না কোনো কিছুই, মানে চিকেন ছাড়া কিছুই খাইতে চায় না। সেই জন্য হচ্ছে আমি চাপের জন্য, চিকেন ফ্রাইয়ের জন্য এভাবে করে রেখে দিই, যাতে হচ্ছে যে কোনো টাইমে নামিয়ে আমি ভেজে দিতে পারি। তো এখন হচ্ছে পরিবেশনের পালা, সব কিছু হয়ে গিয়েছে। আর আমার কিন্তু গরুর মাংস রান্না করা ছিল, তো আমি এখন গরুর মাংস নিয়ে নিলাম, ডিম ভুনা আর হচ্ছে ফ্রাইড চিকেন নিয়ে নিলাম। এই যে ডিম ভুনা, আসলে এইভাবেই হচ্ছে আমি বাচ্চাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করি, তারা যাতে ভালো থাকে এই আর কি। সব মা বাবারাই চায় তাদের বাচ্চাগুলোকে ভালো রাখতে। তো এই যে আমি গরু মাংস, ডিম আর চিকেন বেড়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারগুলো আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করে। তো আবারও বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।